হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস সিক্সে পড়ছো তাহলে দেখো কীভাবে রিডিং পড়বে, কীভাবে মানেগুলো তোমরা পড়বে ভেঙে ভেঙে, সেইগুলো তোমার পড়ানোর চেষ্টা করছি। মনোযোগ দিয়ে শোনো, তোমরা অবশ্যই নিজেরা রিডিং করতে পারবে। এই দেখো লেসন 1, তাই না? দেখো, ইট অল বিগ্যান উইথ ডিপ ডিপ। ইট অল বিগ্যান, এর সমস্ত কিছুটাই শুরু হয়েছিল ডিপ ডিপ মানে বৃষ্টির ফোঁটা দিয়ে শুরু হয়েছিল। লেখিকা কে এখানে দেখো? অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। লিখেছিলেন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন, এটা ছিল লেখিকার নাম। আচ্ছা, এবার দেখো, যদি বলি আমরা এখানে যে গল্পটা কীভাবে শুরু করবে তোমরা, প্রথমে তোমার কাজ যেটা, সেটা তুমি গল্পটাকে ভেঙে ভেঙে ছোট করে 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 উচ্চারণ করবে এবং বলবে। তাহলে দেখো সহজেই তোমরা কি করতে পারছো, পড়তে পারছো বা লিখতে পারছো। এই টাইগার, একটা বাঘ, ওয়াজ কট, আটকে পড়েছিল বা ধরা পড়েছিল, এখন ধরা পড়েছিল বলবো না, আটকিয়ে পড়েছিল ইন এ স্টর্ম, এবার ঝড়ের মধ্যে। কি ধরো একটা বাঘ একটা ঝড়ের মধ্যে আটকিয়ে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার, সে ঘুরে বেরিয়েছিল বা ঘুরে বেরিয়েছিল কোথায়? নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছাকাছি। সে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিল? গ্রামের কাছাকাছি ঘুরে বেরিয়েছিল। লুকিং ফর, খুঁজছিল, লুকিং ফর মানে খুঁজছিল, সামথিং, কোনো কিছু, টু ইট, খাওয়ার জন্য। তাহলে হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। তাহলে ওয়ান্ডার মানে কি? ঘুরে বেড়ানো। লুকিং ফর মানে খুঁজছিল, সামথিং টু ইট, কিছু একটা খাওয়ার জন্য সে খুঁজছিল। অন দ্য আউটস্ট্রিক, অন দ্য আউটস্ট্রিক মানে গ্রাম হোক শহরের হোক যাই হোক না, তার শেষ প্রান্তটাকে বলে আউটস্ট্রিক। অফ দ্যাট ভিলেজ, দ্যাট ভিলেজ মানে ওই গ্রাম, ওই গ্রামের শেষ প্রান্তে লিভড অ্যান্ড ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ইল টেম্পার মানে বদমেজাজি বা খিটখিটে যে মনোভাব, সে খিটখিটে প্রকৃতির একজন বৃদ্ধ মহিলা বা বদমেজাজি বৃদ্ধ মহিলা বসবাস করতেন। তাহলে এই বাংলা করে কি বলবে? অন দ্য আউটস্ট্রিক অফ দ্য ভিলেজ, ওই গ্রামের শেষ প্রান্তে লিভ অ্যান ইল টেম্পার ওল্ড ওম্যান মানে একটা খিটখিটে বৃদ্ধ মহিলা বসবাস করতেন। দ্য টাইগার হাডল, হাডেল মানে কি? কোনো জায়গায় গুটি ছুটি মেরে বসে থাকে বলে হাডেল। কি বলে? অর্থাৎ কুকড়িয়ে মাথা গুজিয়ে বসে থাকা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় হাডল। ঠিক আছে? দ্য টাইগার হাডল অর্থাৎ বাঘটি গুটি ছুটি মেরে জড়ো হয়ে বসেছিল কোথায়? ইন শেল্টার, একটা আশ্রয় নিয়ে বসেছিল। কোথায় দেখো? ক্লোজ মানে খুব কাছাকাছি, টু দ্য ওয়াল অফ দ্য ওম্যান্স হার্ট। উইমেন্স হার্ট মানে সেই বৃদ্ধ মহিলার যে কুঁড়ে ঘর, হাট মানে কি? কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরের কাছাকাছি গুটিসুটি মেরে মানে কুকরিয়ে গুটিসুটি মেরে বসেছিল সেই জায়গাটায়। দ্য ওল্ড ওম্যান ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। দ্য ওল্ড ওম্যান, সেই বৃদ্ধ মহিলাটি, ওয়াজ ফিলিং, তার মনে হচ্ছিল, ভেরি ইল টেম্পার, সেদিনটা তার খুব খিটখিটে মেজাজটা খুব বেশি ছিল সেদিনটা আর কি। দ্যাট নাইট, ওই রাত, মানে ওই রাতে বৃদ্ধ মহিলার মেজাজটা অতি বেশি খিটমিটে ছিল বা অনুভব করছিল। রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণ সে একটু বিরক্ত হচ্ছিল। এখানে কি বলবে তাহলে? ওই রাতে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, ওই রাতে বৃদ্ধ মহিলা ভীষণ অস্বস্তি বোধ করছিল। এই বাক্যটা সুন্দর হলো। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। রেইন ওয়াটার ওয়াজ লিকিং মানে, লিকিং মানে কোনো কিছু মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে জল পড়াকে বলে লিকিং। তাহলে কী হবে? বৃষ্টির ফোঁটা লিক করে জল পড়ছিল, মানে ফুটো দিয়ে জল পড়ছিল। কিসের ফুটো? থ্রু দ্য রুফ মানে ছাদ বা যে যা ছাদটা ছিল বা চাল ছিল, সেই চাল বা ছাদের মাঝখান দিয়ে জল ফুটো দিয়ে পড়ছিল বলে সেই কারণে বলছে
দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, অর্থাৎ চালের ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম ডিপ ডিপ, দেয়ার ইজ নো এসকেপ মানে দেয়ার ইজ নো এসকেপ মানে কি কোনো মুক্তির পথ নেই। কোথা থেকে? ফ্রম দিস ডিপ ডিপ, এই টিপ টিপ বৃষ্টির ফোঁটার হাত থেকে বাঁচবার কোনো পথ নেই। সি মাটার্ড অ্যাংরিলি, মাটার মানে অর্থাৎ গুনগুন করে কথা বলাকে বলা হয় মাটার। অ্যাংরিলি রেগে গিয়ে সে কী করলো? গুনগুন করে বলছে এই বৃষ্টি ফোঁটার হাত থেকে রক্ষা করার কোনো পথ নেই। তাহলে মাটার মানে কি? গুনগুন কথা বলা। পুশিং, পুশিং মানে ঠেলে দেওয়া। হার বেড, তার বেড বা বিছানাকে ঠেলে দিল। অ্যারাউন্ড দ্য রুম, অর্থাৎ এখানে পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম, অর্থাৎ তার বিছানাগুলি পুশ মানে নেড়ে চেড়ে দেওয়া, একটা ঠেলে দিল কোথায়? ঘরের চারপাশে। টু কিপ ইট ডাই, অর্থাৎ ওগুলোকে কী করার জন্য? বিছানাটাকে শুকানোর জন্য। মানে পুশিং হিজ বেড, তার বিছানাগুলোকে ছড়িয়ে দিল। অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে। টু কিপ ইট ডাই, এটা শুকানোর জন্য হলো। হি শোভ দ্য বেড, শোভ মানে অর্থাৎ ঝাঁকুনি দিয়ে কোনো কিছুকে ফেলে দেওয়াকে বলে শোভ বা নাড়িয়ে দেওয়াকে। সে কী করলো? হি শোভ দ্য বেড, বিছানাটাকে খুব ঝাঁকুনি দিয়ে বা ঠেলে দিল। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, টিনের একটা ট্রাঙ্ক রয়েছে। এগেন্স্ট দ্য ওয়াল, সে দেওয়ালের বিপরীত দিকে কী আছে? একটা টিনের ট্রাঙ্কও রয়েছে। দ্য ওয়াল শুক, যেই শোভ মানে কি? গুঁতো দিয়ে যে ছড়িয়ে দিল, সেই গুঁতোর আঘাতে যেহেতু কুঁড়ে ঘর, কুঁড়ে ঘর কী দিয়ে তৈরি হয়? বাঁশটা দিয়ে তৈরি হয়, তাই কুঁড়ে ঘরটা নড়ে উঠল। দ্য ওয়াল শুক, ওয়াল মানে এখানে কিন্তু দেওয়াল নয়, বেড়া, সেই কুঁড়ে ঘরের বেড়াটা নড়ে উঠল। ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই বৃষ্টির ফোঁটা উইল বি মানে হবে, দ্য ডেথ অফ মি মানে আমার মৃত্যু, অর্থাৎ এই বৃষ্টির ফোঁটার কারণেই আমার মৃত্যু হবে। এ কথা কে বলছে? সি শাউটেড, সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। অর্থাৎ এই টিপটিপ করে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফোঁটার যে জল তার ঘরের মধ্যে পড়ছে, ফলে তাই বলছে সে রেগে গিয়ে এই বৃষ্টির ফোঁটায় আমার মৃত্যুর কারণ হবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, ওই দেওয়ালের ওপাশে কে আছে? বাঘ আছে। টাইগার বলছে দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, ওই বেড়ার ওই পাশে গিয়ে আছে, বাঘটা বসে আছে। ফেল্ট অনুভব করছে, কি অনুভব করছে? দ্য ওয়াল শেক, সে দেখছে কি? যে বেড়াটা নড়ছে। ওয়াজ ফ্রাইটেন্ড, বাঘ ভয় পেয়ে গেল। বেড়া নড়ছে কেন? ডিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, সে তখন বাঘ ভাবছে এই ডিপ ডিপ অবশ্যই হবে কোনো একটা বড় সড়ো ভয়ঙ্কর জন্তু, মানে ওর থেকেও ভয়ঙ্কর জন্তু হবে। হি থট, হি মানে কি? বাঘটা। বাঘটা ভাবছে এই ডিপ ডিপ হয়তো কোনো হবে আমার থেকে বড় ভয়ঙ্কর জন্তু। মিনহোয়াইল, ইতিমধ্যে ভোলেনাথ, ভোলেনাথকে দ্য পটার, যে কুমোর আর কি, জিনিস মাটির জিনিস তৈরি করে তাকে বলা হয় পটার, সে পটার ওয়াজ আউট ইন দ্য নাইট, ওই রাতে বাইরে বেরিয়েছিল। ওয়াজ আউট মানে বাইরে বেরিয়েছিল, ইন দ্য নাইট মানে রাতের বেলাতে বাইরে বেরিয়েছিল। লুকিং ফর হিজ ডাঙ্কি, কী করছিল? তার গাধাটাকে খুঁজছিল। কোথায়? ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। সাডেনলি, হঠাৎ, হি স অ্যান অ্যানিম্যাল, হঠাৎ হি স সে দেখতে পেল অ্যান অ্যানিম্যাল একটা জন্তুকে। হাডেল মানে গুটিসুটির মধ্যে কুঁচকিয়ে আর কি, কুঁচকিয়ে বসে আছে কোথায়? ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে কুঁচকিয়ে বসে আছে একটা অ্যানিম্যালকে দেখতে পেল। এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যান হার্ট, অর্থাৎ এগেনস্ট দ্য ওয়াল মানে সেই দেওয়ালের বিপরীত দিকে। কার দেওয়াল? অফ দ্য ওম্যান হার্ট, সেই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের বিপরীত দিকে বাঘটি অর্থাৎ কুঁকড়িয়ে গুটিসুটি মেরে বসে আছে। এটা দেখলো কে? হঠাৎ দেখতে পেল ভোলেনাথ। এটা ছিল তোমার ইউনিট 1-এর পড়া। ঠিক আছে, এই পড়াটা তুমি সুন্দরভাবে করবে, এবার রিডিং করবে। অজানা শব্দগুলো তুমি আমি লিস্ট পাশে তোমাকে দিয়ে দিচ্ছি, সেটা তোমার থেকে মুখস্থ করবে, তাহলে সহজেই তোমরা করতে পারবে।
এইবার তুমি দেখো এখানে অ্যাক্টিভিটি 1 কি বলেছে দেখো, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান অ্যান্ড ওল্ড ম্যান এ নেইবার। কি হবে? অ্যান্ড ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলা, তাই না? বললাম আমরা। আচ্ছা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন, মানে সফট স্পোকেন মানে কি, খুব মিষ্টভাষী ছিল। ইলস টেম্পার, খিটখিটে, সবসময় রেগে থাকতো। তাহলে ইন টেম্পার আমরা পেয়েছিলাম, তাহলে এটাই উত্তর হবে। দ্য টাইগার থট ডিপ ডিপ ওয়াজ, বাঘ ভেবেছিল ডিপ ডিপ টিপ টিপ করে বৃষ্টিটা কি, বলছে কনস্ট্যান্ট ফলিং অফ রেন, হয়তো বৃষ্টির অনবরত ফোটা হয়তো হতে পারে। দ্য নেম অফ ম্যান, কোনো একটা মানুষের নাম হতে পারে। এই ক্রিয়েচার একটা জন্তু হতে পারে, তাহলে জন্তুটাই হবে, তাই না? 3 নম্বরটা জন্তু উত্তর হবে। ভোলেনাথ কে ছিল? ফার্মার, ওয়েবার, পটার। কে ছিল? পটার ছিল। ওয়েবার মানে যে বনে, তাঁত বনে কাপড় বনে, তাকে ওয়েবার বলা হয়। তাহলে আসলে কে ছিল? পটার ছিল, কোমর ছিল, তাই না? তাহলে এইভাবে তুমি কাজগুলো করবে। আর দেখো রিয়ারেঞ্জ যেটা দেওয়া আছে, এটা আমি পাশেই তোমাদের রিয়ারেঞ্জটাকে ঠিক করে দিয়ে দিয়েছি, এটা তোমরা মিলিয়ে নাও। ওকে, তাহলে পরে দেখা হচ্ছে তোমার ইউনিট 3, অর্থাৎ ইউনিট 2 ইউনিট 1-এ দেখো একটা পার্ট বাকি আছে আমার, অ্যাক্টিভিটি 3টা আমরা পরে করবো, আমরা পরের দিন করবো, তোমাদের এই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। ওকে, এটা মন দিয়ে করো। বাই।